চ্যানেল আর যে ব্লগসে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো এখন বাজে 11:30 আর আজকে হচ্ছে মন্ডে। তো আজকে 11:30 থেকে ব্লগটা শুরু করছি। তো মোটামুটি কাজ কর্ম স্নান ধান পুরো কমপ্লিট হয়ে গেছে। শীতের মধ্যে যেহেতু অনেকটা রোদ উঠেছে তো কাজটাও খুব তাড়াতাড়ি হয়ে গেছে আর এই জন্য তাড়াতাড়ি কাজ করবো। চলো লাইটটা বন্ধ করে আগে কিচেনের দিকে যাওয়া যাক। আর এই জন্য তাড়াতাড়ি কাজ করে নিয়েছি। আজকে হচ্ছে রিশুদের ভ্যাকসিন আছে। আর এই দেখো স্নেহা নেনু এরা আছে। আজকে স্নেহারও ভ্যাকসিন আর রিশুরও ভ্যাকসিন। আজকে রুবেলা ভ্যাকসিন দেবে স্কুল থেকে। তো এই ভ্যাকসিনে মানে এই রোগটা এসেছে আমাদের এদিকে, কিন্তু রোগটা সম্বন্ধে এত কিছু আমি জানি না, বলতে পারবো না। যেহেতু স্কুল থেকে দিচ্ছে যতক্ষণ, তো দিয়ে নেওয়াই ভালো। ম্যামরা বলেছে স্নেহা কি বলেছে, হাম চিকেন পক্স এরকম কিছু না না, হামও ছাড়াতে আবার রুবেলা আলাদা আলাদা, মানে দুটোর কাজ হবে তাই তো। যাই হোক স্কুল ওদেরকে বুঝিয়েছে বা আমাদেরকেও মেসেজ করেছে, তো সেই জন্য আজকে ভ্যাকসিনটা দেবে। সব বাচ্চাদের স্কুলেই দেওয়া হবে, তো ওই জন্য নিয়ে যাবো আজকে। এমনি সকাল থেকে ওই জন্য স্কুল নেই, সকাল থেকে ভ্যাকসিন শুরু হয়েছে। ওদের টাইম দিয়েছে 12টার পরে। আর কালকে নেনু দেবে। তো নেনু কান্না করে না, কিন্তু স্নেহা খুব ভয় পায়। ওর হচ্ছে আমরা যখন করোনা ভ্যাকসিন দিতে গেছিলাম ওর রীতিমতো কেঁদেই ফেলেছিল, কারণ ভয় পায়, আমিও ভয় পাই। কিন্তু রিশুর আবার অতটা ভয় নেই, ভয় পায়। আর রিশু দিকে পুজো দিচ্ছে, কারণ স্নান করে ও পুজো দিতে গেছে। আর আমি হচ্ছি এখন যাচ্ছি রান্নাঘরে। আর ওর মা গেছে ডাক্তার দেখাতে, ওই জন্য যেহেতু আজকে ভ্যাকসিন স্কুল বাড়ি থাকলেও হবে না, ওই জন্য আমি নিয়ে এসেছি। মানে এখান থেকে আমি ওদেরকে নিয়ে যাবো। আর বিকালেও পড়াও আছে একবারে। আর আমাদের এই যে ছোটোটা দেখো, ওর ভাব চক্কর দেখো শুধু, বুঝছো? তো চলো রান্নাঘরে কি রান্না বান্না হচ্ছে একটু দেখে নিই। দাঁড়া জোর দিস না। সবজি কাটা হচ্ছে, বেগুন নিয়েছি, ক্যাপসিকাম, এইগুলো হচ্ছে করছি, ভেজ ডাল করব। তো চলো কি কি বসিয়েছি আগে দেখাই। তো এই দেখো ভাতটা ফুটে গেছে। রিশু সকালে আজকে কিছু খায়নি, মানে উঠেছেই লেটে, তারপরে চাটা খেয়ে এটা ওটা করতে করতে এখন আগে দুটো ভাত বসিয়েছি। আলু সিদ্ধ ভাত খাইয়ে দেবো, যেহেতু ভ্যাকসিন দিতে যাবে, পরে এসে খাবে। আর এখানে মুগ ডাল সিদ্ধ বসিয়েছি। আর করব হচ্ছে এখানে এই দেখো মাছ রয়েছে, মাছটা ভাজবো। মাছটা এখনো বরফ গলেনি, তো বড় মাছটা আমি পরে এসেই ভাজবো। আর যতটা সম্ভব, যেহেতু এখন 11:30 বাজে, ডালটা মোটামুটি ডাল আর ভাতটা হয়ে যাবে। আর বেগুন ভাজা আর মাছ ভাজাটা আমি এসে করব। তো চলো আগে রান্না বান্না জোগাড় করে নিই, মানে কিছুটা গুছিয়ে তারপরে ওদেরকে নিয়ে যাব। যেহেতু ভিড় হতেও পারে, কারণ অনেক স্টুডেন্টই আছে, দেবে সবাইকে একে একে। তো আজকে রিশুদের ভ্যাকসিন, করোনাতে কিন্তু ভীষণ ব্যথা হয়েছিল। আজকে জানি না কি হবে। আর এদিকে অ্যাকোয়াগার্ড চলছে, জানোই রান্না করতে আসলে আমি অ্যাকোয়াগার্ডটা সেই টাইমেই চালাই, কারণ জল নিতে থাকি, একবারে ভরে নিই। তো চলো আগে সবজি কটা কেটে ডালটা করে রেখে যায়। আর ওদিকে রিশু পুজো দিয়ে নিই, খেয়ে দিয়ে যাবো ভ্যাকসিন দিতে আজকে। তো চলো দেখতে থাকো, সারাদিন আমাদের সাথে থাকো। দেখো ভ্যাকসিন দিতে বেরিয়ে গেছি। তো কার কার ভয় লাগছে? কার কার ভয় লাগছে? তোর লাগছে? কার স্নেহার ভয় লাগছে? স্নেহার ভয় লাগছে, ও ভীষণ ভয় পায়। তো ও যাওয়ার সময় কেমন করে তোমাদেরকে শেয়ার করব। ও প্রচুর ভয় পায়। তো চলো স্কুলে যাই আগে। তো দেখো আমরা স্কুলে চলে এসেছি। আর এই যে সবাই দাঁড়িয়ে গেছে, লাইন দিচ্ছে। আর সকাল 11টার থেকে মনে হয় শুরু হয়েছে, এক একটা ক্লাস করে এক এক টাইম দিয়েছে। তো এখন এসে দেখছি যে না, মোটামুটি সব ক্লাসেই আছে, অল্প অল্প কোড হচ্ছে। আর এখানে দাঁড়িয়েছিলাম, তো রিশুদের স্কুলে নতুন গাছ লাগিয়েছে তাই দেখাচ্ছিলাম। আর এই দেখো এখানে এখন রিশুর ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে আর স্নেহা দিচ্ছে। তো স্নেহা কেমন করছে দেখো। এদিকে তো দেখা, স্নেহা কাঁদেনি, স্নেহা কাঁদেনি, চোখের জল ফেল দেখি। এ মোহনা তুই কাঁদছিস? চল চল। তো এখানে দেখো মোটামুটি কেউ কাঁদছে, কেউ হাসছে, কেউ ভয় পাচ্ছে। তো সেই আন্দাজে দেখো রিশু, স্নেহা, সৃজা মোটামুটি এদের সবার হয়ে গেছে। তো এখন একটু সেলফি তোলায় সব ব্যস্ত। তো মোটামুটি চলো আমরা এখন বাড়ি চলে যাব। আর দেখো বাড়ি এসে আবার রান্নার কাজে লেগে গেছি, কারণ বলেছিলাম যে ডালটা করে রেখে যাব। তো দেখলাম দেরি হয়ে গেছে আর সবাই ফোন করছিল, চলে এসেছিল। তো যেহেতু আমাদের একদমই স্কুলের সামনে বাড়ি, তো সেই জন্য আমি কি করেছিলাম, ডালটা সিদ্ধ করে রেখে আর বেগুনটা ভেজে রেখে চলে গেছিলাম। তো এসে মানে খুব তাড়াতাড়ি আগে সবজি মানে ডালটা বসিয়ে দিলাম, যেহেতু ওখানে গিয়েও অনেকটা লেট হয়েছে, সবার সাথে কথা বলা, লাইন দিতে হয়েছে, অনেকটাই দেরি হয়েছে। তো সেই জন্য আর এসে আমি আর দেরি করিনি,
ওরা এসে কথা বলতে বলতে সব কিছু নিয়ে আলোচনা করতে করতে তার মধ্যে আমি ডালটা বসিয়ে দিয়েছিলাম। তো দেখো ওগুলো ভেজে তুলে নিয়েছি আর মশলাতে দিয়েছি জিরে, তেজপাতা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর জিরে আদা বাটা। আর টমেটো দিয়ে দিয়েছি আগে তেলের মধ্যে আর কি। তারপরে মশলাটা কষিয়ে নিয়ে ডালটা ঢেলে দিয়েছি, ওর সাথে সবজিগুলোও দিয়েছি। আর অতগুলো সবজি কিন্তু আমি ভেজ ডালে দিইনি, কিছুটা তুলে রেখেছি রাত্রে চাউমিন করব বলে, কারণ এতটা সবজি লাগবে না, আমি একসাথে ফ্রাই করে নিলাম। তো দেখো আমার ডালটা হয়ে গেছে আর ডালে আমি ঘি, গরম মশলা আর একটু চিনি কিন্তু দিয়েছি। তো চলো একদম টেবিলে নিয়ে চলে এসেছি, দেখো গরম গরম মাছ ভাজা আর ভেজ ডাল আর বেগুন ভাজা। তো আজকের খাওয়াটা বেশ একটু ইন্টারেস্টিং খাওয়া, বেশ মুখরোচক খাওয়া আর কি। কারণ এরকম ভেজ ডাল, শীতে গরম গরম ধোয়া বেরোনো ভেজ ডাল আর মাছ ভাজা আর বেগুন ভাজা কিন্তু বেশ মজাই লাগে খেতে। তো চলো এদেরকে খেতে দিয়ে দিচ্ছি, সবাই বসে গেছে, তোরা খাওয়া দাওয়া করে নিক, তোমরা দেখতে থাকো। বন্ধুরা, এখন বাজে 5:30। তো 1 কাপ চায়ের সাথে তোমাদের সাথে আড্ডা দিতে চলে আসলাম। আর স্যার এসেছে ঘরে, তো 1 কাপ চা নিয়ে যাচ্ছি ওনাকে দিতে। তো তার আগে দেখায় আমাদের পাকা বুড়ি কত সুন্দরভাবে শুয়ে আছে, একদম নিশ্চিন্তা ভাবনায়, না মনে কোনো চিন্তা আছে, তাই না বলো? তো বন্ধুরা, এখন চলে যাচ্ছি আমি রিশুর জন্য কিছু টিফিন বানাতে। এখন 6:25 বাজে আর দেখো ফাঁকা হয়ে গেছে ঘর, নেনুরাও চলে গেছে, ওর মা এসে নিয়ে গেছে। তোর মা এখনই আসলো, এসে আমাদের বাড়িতে স্নান টান করে নাও, করে একবারে ওরা একটু চাউমিন খাবে বলেছে। আমি সব মানে জোগাড় টোগাড় করে রেখেছি, করব আর রাত্রে রান্নাবান্না করব, খেয়ে আর শ্বশুরের জন্য রুটি করে দেবো, নিয়ে চলে যাবে। তো একবার বললো না যা ঠিক আছে বাড়ি চলে যাব, পরে কি করব, তোমার অত কিছু করতে হবে না, তুমি বসো। তো তোর মেয়ের এত পেটে ব্যথা করছে, পেটে ব্যথা করছে কি মা সারাক্ষণ ছিল না, যেহেতু তো ছোট, তো সেই ইয়েতে মনের মধ্যে একটা, যতই আমার কাছে থাকুক না কেন, আসা যাওয়া করুক না কেন, মনে কিন্তু সেই মা সেই জিনিসটা রয়েছেই। তো তাতেই দুপুরে একবার বলছিল আন্টি আমার কেমন হচ্ছে, আমার শরীর ভালো লাগছে না, খিদে পেয়েছে, খাবার দাবার দিয়ে একটু শুয়েছিল, যেই মা এসেছে ওরে কান্না শুরু, মানে এমন কাঁদলো, ওর মাকে চলে যেতেই হলো বাধ্য হয়ে, বলে আমি চলে যাই, গিয়ে ডাক্তার দেখি তারপর বাড়ি যাবো। হতেও পারে, বাচ্চা তো হতেও পারে। তো মন খুব খারাপ লাগছে যে হলো চাউমিনের জন্য তোমাদেরকেও দেখেছিলাম যে আমি সব ফ্রাই করা জিনিস তুলে রেখেছিলাম, সব রেডি করে রেখেছিলাম যে 3 জনকে করে দেবো। নীলিমাও আসছে, সেই কলকাতায় সকালবেলা গেছে, তো করে দেবো, ও খাবে। তা আমার খুব খারাপ লাগছে, একবার ভাবলাম করবো না, তা ঋষি বললে না তুমি যে বললে করবো, তাই যে আমার মেয়েটা তো দিতে হবে, কারণ ওকে আমি বলে রেখেছি করব। তো সেই জন্য আবার চাউমিন ওর জন্য আবার একটু করতে আসলাম। তো চলো কি কি নিয়েছি রেডি করে চলো দেখাই। দুপুরে সেই সব কিছু দিয়ে ফ্রাই করে রাখা রয়েছে, ওখানে দুধ জাল দিয়েছি, একটু পেঁয়াজ আর লঙ্কা কেটে নিয়েছি, চাউমিন সিদ্ধ করে একটু ঠান্ডা জলে এই দেখো ভিজিয়ে নিয়েছি। আমি কিন্তু চাউমিন সিদ্ধ করার পরে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিই, তাহলে কি এই ছেড়ে যায়, আঠা আঠা হয় না। তো আর এখানে জল থেকে এখনো তুলিনি, এখানে কড়াই দিয়েছি আর এখানে আমি একটু চা খাবো, তো চা বসিয়েছি। ভীষণ খারাপ লাগছে, নেনুর কি এমন হলো জানি না আজকে, মানে একটু ওয়েট করতে পারলো না, কেঁদে কেটে আমাদের বাড়ি থেকে চলে যেতে হলো, আমার খুব ভীষণ ভীষণ খারাপ লাগছে। তো চলো যাই হোক, রিশুর জন্য একটু চাউমিন করে দিই, আবার যেদিন পরে আসবে সেদিন আবার করে দেবো। তো আজকে সারাদিনই ছিল বেশ, ওরা থাকলে না ভালো লাগে ঘরটা, আমার মেয়েও খুশি হয়ে যায়। আর রিশু ধরো বাড়িতে কাউকে পায় না, তো একা একা ওরা 2 বোনে আসলে খুশি হয়ে যায়, তো সবাই থাকে। যাই হোক শরীরটা নিশ্চয়ই কোনো না কোনো খারাপ রয়েছে, তো ভালো লাগছে না, এখনও চলে গেছে। আমি বললাম ফোন গিয়ে ডাক্তার দেখিয়ে আগে ফোন করো আমার কাছে। আর ওর মাও কলকাতার থেকে এসে পুরো ক্লান্ত হয়ে গেছে, ডাক্তার দেখিয়ে, ও ধরো হসপিটালে সারাদিন ডাক্তার দেখিয়েছে, ও ক্লান্ত হয়ে গেছে। তো যাই হোক ও চলে গেছে, চলো আমি রিশুর সন্ধ্যা টিফিনটা করে নিই, তারপরে আবার আসছি। তো এই দেখো
চাউমিন রেডি হয়ে গেছে। অল্প একটু করেছি, চলো রিশুকে দিয়ে দিই, রিশু খেয়ে পড়তে বসে যাবে, আবার গানের স্যার আছে। তো এই যে রিশুর চাউমিন রেডি, চলে এসেছি প্লেট নিয়ে একদম টেবিলে। দেখো একটু চাও করেছি, রিশু একটু চায়ের ভাগ বসিয়েছে। ও দুধ চা হলে আমার মতো, হ্যাঁ ভাগ ও চা দিয়ে মানে নিয়ে নিয়েছে একটু কাপে, খাচ্ছে। আর চাউমিনটাও করেছি। আর মনটা বললামই খারাপ লাগছে ওদের জন্য, যে কি হলো হঠাৎ করে, যেহেতু আমার বাড়িতেই ছিল সারাক্ষণ। যাই হোক ওর মা ফোন, আমি এখনই ফোন করবো ওর আগে পৌঁছা। তো রিশুকে চাউমিন করে দিলাম, রিশু এখন খেয়ে পড়তে বসবে। আর আজকে আর টিউশন তো হয়ে গেল, চলে গেছে স্যার। আবার 8:30টার সময় গানের টিচার আসবে, তো ততক্ষণ রিশু পড়াগুলো রেডি করে নেবে। তো চলো চাউমিন খেয়ে নিই, পরে আবার রাতে ডিনার কি হয় না হয় সেটা আবার তোমাদের সাথে শেয়ার করব। তো পরে আসছি, দেখতে থাকো। তো দেখো চলে এসেছি কিচেনে বাসন পরিষ্কার করতে। এই বাসনগুলো সন্ধ্যাবেলা চা খাওয়া হয়েছে, চাউমিন বানানো হয়েছে, তো অনেকগুলোই হয়ে গেছে। পরে একসাথে ধুতে গেলে একটু বেশি টাইম লাগবে, তো সেই জন্য ভাবলাম আগে আমি এই চায়ের বাসনগুলো আগে ধুয়ে তুলে নিই। আর এখন বাজে 9টা, তো এখন গানের স্যার চলে এসেছে, আমি গানের স্যারের জন্য চাও করে দিয়ে চলে এসেছি। আর এটা আমার রাতের কিন্তু ডেলিভারি ডিউটির, যতটা পারি আমি কিচেনটা পরিষ্কার করে রাখতে, তাহলে সকালে আমার সুবিধা হয়। আর আজকে রাতের ডিনারে শুধু রুটিই হবে। তো আমি এখন আটা মেখে নিচ্ছি। তো আটা মাখতে গিয়ে দেখো আমার গায়ে যত জোর আছে, তো পুরো জোরটা লাগিয়ে দেখো আমি আটা মেখে নিচ্ছি। তো আর আর কি বলো তো, রোজ রাত্রে আমি যদি টিচেনগুলো পরিষ্কার করে রাখি, মানে খাওয়ার পরেও বাসন হবে সেগুলোও ধুয়ে নেবো। আজকে যেহেতু বেশি হয়েছে বলে একটু আগে ধুয়ে নিলাম। তো ধুয়ে রাখলে কি হয়, সকালবেলা রিশুকে আমি মানে টিউশন দিতে যেতে হয়, তো মানে রাস্তা পর্যন্ত যেতে হলেও আমাকে সকালে কিন্তু রেডি হয়ে যেতে হয়। তো সেই জন্য আমি রাত্রেই সব কিছু করে রাখি, যাতে পরিষ্কার থাকলে সকালে আমি একটু রিশুকে কিছু খাবার বা চা করে দিতে পারবো। তো সেই জন্য সব কিছু কাজ গুছিয়ে রাখি প্রত্যেক দিনের মতোই। আজকেও সেটা করে ফেললাম। আর সেই পাখে দেখো রুটি করে নিচ্ছি। আজকে রাতের ডিনারে দুটো রুটি হবে, আর ভেজ ডাল আছে, সাথে বেগুন ভাজা আছে। তো এটাই আমাদের আজকে রাতের ডিনার, যেহেতু আজকে আর বেশি কিছু করব না। আর যেহেতু ভেজ ডাল আছে, তো রিশুর আর কিছু চাই না, ওই দিয়েই হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আমার রুটি বানানো মোটামুটি কমপ্লিট হয়ে যাচ্ছে। আর হ্যাঁ, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর সাবস্ক্রাইব করো, পাশে থেকো। ওকে, গুড নাইট।